يا أيها الذين آمنوا اتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم. وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. وعن أبي سعيد الخدري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أوصيك بتقوى الله فإنه رأس كل شيء وعليك بالجهاد فإنه رهبانية الإسلام وعليك بذكر الله وتلاوة القرآن فإنه روحك في السماء وذكر لك في الأرض. رواه أحمد وصححه الألباني. وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزلة ألا إن سلعة الله غالية ألا إن سلعة الله الجنة. رواه الترمذي. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার মেহমান হয়ে আজকের এই জুমার দিনে এই খুতবাতে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যিনি ছিলেন আল্লাহ সবচেয়ে আল্লাহ ভীরু, বিশ্ববাসীর মধ্যে যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন এবং যিনি আমাদের আদর্শ এবং অনুকরণীয় ব্যক্তিত্ব। পৃথিবীর সেই বিস্ময় মহামানবের প্রতি, মহান রাসূলের প্রতি, শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিতা বা ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাকওয়ার গুরুত্ব এবং তা অর্জনের উপায়। তাকওয়ার শব্দটি, তাকওয়ার ব্যাপারে আমরা সবাই জানি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, কিন্তু এটা আলোচিত হয় কম। অনেক গুরুত্বপূর্ণ, সবাই জানে তাকওয়া কি, আলোচিত হয় কম এবং এটার চর্চা হয় খুবই কম। এজন্য আল্লাহ ভীতির ব্যাপারগুলো, তাকওয়ার বিষয়গুলো যত বেশি আলোচিত হবে এটা মানুষের উপকার দিবে, ফায়দা দিবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি মুমিনদেরকে স্মরণ করিয়ে দাও, এটা তাদের উপকার করবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে তার সঙ্গীদেরকে বলতেন, এসো তো একটু আমরা বসি, আমরা একটু আখিরাতের উপর আলোচনা করি। আল্লাহ ভীতি কমে গেছে, আখিরাতের চিন্তা ভাবনা কেন যেন দুর্বল হয়ে গেছে, এসো আমরা একটু আখিরাতের উপরে আলোচনা করি। তারা কিন্তু যেগুলো কথা জানতেন শরীয়তের, ওগুলো নিয়ে আলোচনা করতেন, যেন এই আয়াতগুলো, শরীয়তের এই হুকুমগুলো, বিধানগুলো নতুন রূপে তাদের হৃদয়ে জেগে ওঠে। এজন্য তাকওয়ার ব্যাপারটা ওই রকমই। তাকওয়াকে বলা হয় উম্মু আমালিল বীর, নেক কাজের মানে মা, নেক কাজের মূল উৎস হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে ফুয়েলের মতো, গাড়িতে ফুয়েল আছে তো গাড়ি চলবে, ফুয়েল নাই গাড়ি স্টপ। এই জন্য এই তাকওয়ার ব্যাপারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই তাকওয়াটা আসলে কি? তাকওয়া শব্দটি আরবি, যার বাংলা অর্থ হচ্ছে বেঁচে থাকা, বিরত থাকা। বেঁচে থাকা বা বিরত থাকা। কি থেকে বিরত থাকা? আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকা, আল্লাহর নিষিদ্ধ, যেটা নিষিদ্ধ নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন
ওই নির্দেশ অমান্য করা থেকে বিরত থাকা। তাকওয়া শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করলাম আর প্রত্যেক বছর হজ করলাম, উমরা করলাম, লম্বা জুব্বা, তারপরে লম্বা দাড়ি নিয়ে ঘোরাফেরা করলাম, এটা তাকওয়ার একটা অংশ হতে পারে, কিন্তু এটাকে তাকওয়া মানে পূর্ণাঙ্গ তাকওয়া না। তাকওয়া পূর্ণাঙ্গতার জন্য 4টি বিষয়ের প্রয়োজন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, ইসলামের 4র্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি বলছেন, আত-তাকওয়া হুয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। তাকওয়া হচ্ছে 4টি জিনিসের নাম। 1, আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, মহিমান্বিত আল্লাহকে ভয় করে কোনো কাজ থেকে বিরত থাকা, পাপ থেকে বিরত থাকা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় লোক লজ্জার ভয়ে আমরা অনেক অন্যায় কাজ থেকে বিরত থাকি। এখানে কোনো যুবক শ্রেণীর যদি কোনো অশ্লীলতা করে, সবাই তার আত্মীয় পরিচিত এখানে করবে না। কোথায় গিয়ে করবে? এমন জায়গায় গিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ায়, যেখানে কেউ তাকে চেনে না, কেউ তাকে চেনে না। সুতরাং যে চেনে না, যে তাকে দেখলো কি দেখলো না কোনো আসে যায় না, কিন্তু এলাকায় করবে না কেন? কারণ লোক দেখবে। ধূমপান করে, একটু আড়ালে গিয়ে করে। আড়ালে গিয়ে কেন করে? যে কেউ দেখে নিলে বলবে যে মানে ছেলেটা মানে তো খুবই খারাপ ছেলে, এই জন্য লুকে লুকে করে। মদ পান করে কোথায়? লুকে লুকে করে, মানুষের সামনে করে না, মানুষের সামনে খুব ভদ্র বেশে থাকে। তাহলে ভয়টা হলো মানুষকে ভয় করে পাপ থেকে বিরত থাকা, হলো আল্লাহর ভয় হলো না। কোনো পাপের কাজ মানুষের সামনে করে না, কিন্তু আল্লাহর সামনে গিয়ে করছে, এটা তাকওয়ার পরিপন্থী কাজ। এটাকে পাপ থেকে বিরত থাকা বলে না। এই বান্দাকে মানে মুত্তাকিও বলা হয় না, যে আল্লাহর ভয়ে পাপ থেকে বিরত থাকে না, কিন্তু মানুষের ভয়ে বিরত থাকে। মানুষ কি বলবে, লোকে কি বলবে, এই ভয়ে সে বিরত থাকছে, এটার নাম তাকওয়া না, এটার নাম তাকওয়া না। ডাক্তার বলেছে আপনি যদি ধূমপান করেন আপনার জীবন শেষ, এই জন্য বিরত থাকে, কিন্তু আল্লাহ যে হারাম করেছেন এই জন্য বিরত থাকে না। ডাক্তার বলেছেন আপনি যদি এটা করেন আপনার কিন্তু শেষ, আপনার কিডনি শেষ, আপনার ফুসফুস শেষ। ডাক্তার যেহেতু বলেছে আমাকে বিরত থাকতে হবে, কারণ জীবনটা খুবই দামি। আল্লাহর ভয়ে না, এটার নাম তাকওয়া না। যেটা আল্লাহর ভয়ে কোনো পাপ কাজ থেকে বিরত থাকা হবে, সেটা হচ্ছে আল্লাহ ভীতি, আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করা। 2, ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে, কোরআনও আল্লাহর ওহী, হাদিসও আল্লাহর ওহী, যারা শুধু কোরআন মানে হাদিসকে মানে না, তারা স্পষ্টভাবে কাফের, এতে কোনো সন্দেহ নেই। আহলুল কোরআন নাম দিয়েছে কত সুন্দর, কিন্তু কেউ যদি মনে করে কোরআনই যথেষ্ট, হাদিসের কোনো প্রয়োজন নাই, স্পষ্টভাবে তিনি কাফের। এই কথাতে যারা সন্দেহ পোষণ করবে সেও কাফের। এটা কিন্তু আমার কথা না, কোরআন এবং হাদিস উভয়টা আল্লাহর ওহী। একটা মাতলু আর একটা গায়র মাতলু, একটা ছাড়া অপরটি পূর্ণাঙ্গ না। একটা হচ্ছে আরেকটার ব্যাখ্যা স্বরূপ। কোরআন হাদিস হচ্ছে এটার ব্যাখ্যা স্বরূপ, যেটা মানতে হবে। তো আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে যে বিধান দিয়েছেন, এই বিধানগুলোর প্রতি আমল থাকতে হবে। সালাত হতে হবে আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী। কোরআনের কোথাও নাই আপনি কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, কিভাবে ওযুর ব্যাপারটা এসেছে, এগুলো কিন্তু কোরআনে নাই। কোরআনে শুধু বলছে আকিমুস সালাহ ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুদের সাথে রেখে করো, ওয়াসজুদু, তোমরা সিজদা করো। কিন্তু সিজদা কয় অঙ্গের উপরে কিভাবে হবে? সিজদা তো শুধু মাথা ঢুকে দিলেও ওটা মাথা নমনীয় করা হয়, এগুলো কিন্তু কোরআনে এসেছে। আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান অনুযায়ী সার্বিক জীবন গঠন করে ফেলা, তৈরি করে ফেলা। 3, ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। আল্লাহ যে অবস্থান রেখেছেন, যে যত টাকা দিয়েছেন, যে যত টাকা সম্পদের মালিক বানিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছেন, এই পরিতুষ্টি যদি অন্তরের ভিতরে না আসে, তাহলে তাকওয়াবান হওয়া যাবে না, তাকওয়াবান হওয়া যাবে না। আর 4 নম্বর হচ্ছে ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল,
শেষ দিবসের জন্য তিনি নিয়মিত পাথর সঞ্চয় করছেন কিনা। পাথর সঞ্চয় করতে হয় প্রত্যেক দিন আখিরাতের জন্য কিছু পাথর সঞ্চয় করা, পাথর সঞ্চয় করা। যারা হজে যাবেন আগে থেকে সেখানে কি প্যারাসিটামল লাগবে, ফেক্সো লাগবে, যদি সর্দি লেগে যায়, তারপরে মানে গ্যাস্ট্রিকের সমস্যা আলহামদুলিল্লাহ হয় না এখন তো, মানে যেই সমস্যাগুলো, তারপরে যারা ডায়াবেটিস রোগী তাদের ইনসুলিন নিতে হবে, তারপরে কত ওষুধপত্র নিতে হবে, সেখানে কি কি কোন স্যান্ডেল পরবো, কোন জুব্বা গায়ে দিব, সব কিছু আগে থেকে প্রস্তুতি। একটু একটু আজকে এটা কিনলাম বাজারে গিয়ে, কালকে সেটা কিনলাম, কি কি করব না করব, কোথায় থাকবো না থাকবো, আগে থেকেই এজেন্সির মাধ্যমে হোটেল ভাড়া করা, হোটেল বুকিং দেওয়া, সব কিছু। মদিনাতে কোন হোটেলে কোন কয়দিন থাকবো, মক্কাতে কোন হোটেলে কয়দিন থাকবো, আগে থেকেই প্রস্তুতি। আমি যে ওখানে 1 মাসের জন্য যাব, আগে থেকেই প্রস্তুতি। কেউ যদি প্রস্তুতি না দিয়ে হুটহাট করে চলে যায়, ওখানে গিয়ে তাকে ঝামেলার মধ্যে পড়তে হবে। আখিরাতের জন্য যারা আখিরাতে জান্নাতে সুখে থাকতে চায়, তাহলে এখান থেকে প্রস্তুতি নিতে হয়। আর এই প্রস্তুতি হতে হবে নেক আমলের মাধ্যমে। এই 4টি বৈশিষ্ট্য আছে যার, মুত্তাকি নাম তার। এই 4টি বৈশিষ্ট্য আছে যার, মুত্তাকি নাম তার। 1, আল্লাহকে ভয় করে চলবে। 2, আল্লাহর নাজিরকৃত বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে। 3, অল্পে তুষ্ট থাকবে। 4, কবরের জন্য, মৃত্যুর জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে। এই 4টি বৈশিষ্ট্যের অধিকারীকেই মূলত তাকওয়াবান বলা হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন, আয-যুদুল কাবীর লিল বাইহাকি, তিনি বলছেন, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়াত তাখলিয়াতু ফীমা বাইনা যালিক। তাকওয়া এটা না কেউ রাত ভর তাহাজ্জুদ পড়লো আর সারা দিন ব্যাপী সিয়াম রাখলো, ওয়াত তাখলিয়াতু ফীমা বাইনা যালিক, কিন্তু তাহাজ্জুদও পড়ে আবার মুভিও দেখে, তাহাজ্জুদও পড়ে গান বাজনা শুনে, সিনেমা দেখে, আবার মানে অশ্লীলতার সাথে জড়িত আছে, পরকীয়া প্রেম আছে, তারপরে হচ্ছে তার মানে গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায়, আবার তাহাজ্জুদও পড়ে, আবার দিনের বেলা সিয়ামও রাখে। এটার নাম তাকওয়া না। মাশাআল্লাহ দান সদ্গা করে, হজ করে, উমরা করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, রাতের বেলা তাহাজ্জুদও আছে, আবার হারাম ইনকামও আছে। এটার নাম পরহেজগারিতা না, পরহেজগারিতা না, পরহেজগারিতা না। ওয়ালাকিন তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহু ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। তাকওয়া হচ্ছে আল্লাহ যা কিছু হারাম করেছেন পরিপূর্ণরূপে সেটা বর্জন করা, এবং আল্লাহ যেটা বিধিবদ্ধ করেছেন সেটা পূর্ণাঙ্গভাবে আদায় করে দেওয়া। এটার নামই হচ্ছে তাকওয়া। ফামান রুজিকা বা'দা যালিকা খায়রুন ফাহুয়া খায়রুন আলা খায়রিন। আর এর উপরে যদি কারো নেক আমল থাকে, তাহলে নিঃসন্দেহে এটা নূরুন আলা নূর, সোনায় সোহাগা, ভালোর উপরে ভালো। এর মাধ্যমে যে মানে তাহাজ্জুদকে যে ছোট করে দেখা হয়েছে এমনটা না। তাহাজ্জুদ পড়া এটা পরহেজগার বান্দার একটা বৈশিষ্ট্য। কিন্তু কেউ যদি তাহাজ্জুদও পড়ে আবার কাবিরা গুনাহ যদি চলতে থাকে, তাহলে এটার নাম তাকওয়া না। মূলত তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি এবং নিজের মধ্যে এমন একটা প্রাচীর খাড়া করে দেওয়া, এমন একটা প্রাচীর খাড়া করে দেওয়া যেটা তাকে পাপ কাজ থেকে বিরত রাখবে, আল্লাহর অসন্তুষ্টি থেকে তাকে বাঁচিয়ে রাখবে। তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় পাপের কাছ থেকে বিরত থাকা। 5 ওয়াক্ত সালাত আদায় করা, এটা ফরজ ইবাদত আদায় করা, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, আদৌ সে পরহেজগার না, অন্য দিক দিয়ে যত তার ভালো আমল থাক না কেন। অনুরূপভাবে যারা বেদাতি, মাশাআল্লাহ হাতে তসবিহ আছে, মাশাআল্লাহ মানে পিছনে পাগড়ি ঝোলে, কিন্তু বেদাতি, তাহলে সেও পরহেজগার না। কারণ যারা বেদাতি তারা কাবিরা গুনাহগার, আর যারা আকীদাগত বেদাত তারা তো কাফের। আমলগত যারা বেদাতি তারা তো নিঃসন্দেহে কাবিরা গুনাহগার। এমনকি আল্লাহ তাআলা মানে যারা বেদাতি তাদের তওবা পর্যন্ত আটকে রাখেন। সুতরাং বেদাতি ব্যক্তিকে দেখতে যতই মানে নূরানি চেহারা হোক না কেন, আর যতই কিছু গুণী হোক না কেন, তারাও পরহেজগার না। এই বিষয়টা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। ধরুন কেউ শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, মাশাআল্লাহ, তারপরে ইনকামটা একদম 100% হালাল, তাহাজ্জুদ পড়ে না, তারপরে নফল সালাত টুকটাক আদায় করতে পারে, নফল সিয়ামও রাখে না, কিন্তু কাবিরা গুনাহ করে না।
কাবিরা গুনাহ করে না, তাহলে এই বান্দাকে পরহেজগার বলা যায়, এই বান্দাকে পরহেজগার বলা যায়। যদিও মানে তার মানে গ্রেডটা একটু নিচু লেভেলে হবে, আরো গ্রেডের জন্য তার নফল ইবাদত জোরদার হওয়া উচিত। কিন্তু আরেকজন বান্দা সে ফরজ সালাত আদায় করে, নফল সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, উমরা করে, দান সাদকা করে, মাশাআল্লাহ, কিন্তু আবার একটু মানে মানে গান বাজনার সাথে যুক্ত থাকে, অথবা তার ইনকামে হারাম ঢোকে, অথবা তার ওয়াইফকে ছেড়ে দিয়েছে, মানে বেপর্দা হয়ে ঘোরাফেরা করছে, একটু টুকটাক একটু সিগারেটে টান দেওয়া হয়, একটু বিয়ের অনুষ্ঠানে গেলে কয়েক ঢোক মদ পান করা হয়, তাহলে এই ব্যক্তি তাহাজ্জুদ গুনাহ হলেও এই ব্যক্তি তাকওয়ার চৌহদ্দির বুদ্ধির ভিতরেও নাই, কিন্তু তাকে কখনোই পরহেজগার বলা হবে না। সুতরাং বেশি বেশি নেক আমল করার নাম পরহেজগারিতা না, বরং আল্লাহর অবাধ্যতা থেকে বিরত থেকে শুধু ফরজ ইবাদতগুলো যদি কেউ পালন করে দিতে পারে, তাহলে তাকে বলা যায় যে তিনি ইনশাআল্লাহ জান্নাতি ব্যক্তি। এই ব্যক্তি যে কে এটা আল্লাহ পাকই ভালো জানেন। বাহ্যিকভাবে মানুষের চেহারা দেখে, বাহ্যিকভাবে মানুষের রূপ দেখে, মানুষের আমল দেখে তাকওয়া পরিমাপ করা যায় না। এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, লাইসা তাকওয়াল্লাহ মানে তাকওয়া এটা না যে কেউ যদি রাতের বেলা খুবই কান্নাকাটি করে, তার এই কান্নাকাটিতে তুমি প্রতারিত হও না। কারণ যার কাছে আমানত রাখলে সে খেয়ানত করে। মানে তুমি যদি কারো যদি তাকওয়া দেখতে চাও, তাহলে দেখো সে কথা যেটা বলে সেটা নিজে আমল করে কিনা। তার কাছে কোনো আমানত রাখা হলে সে আমানতটা পরিপূর্ণভাবে আদায় করে কি না, তার শরীয়তের মানে ব্যাপারে তার আমল ঠিক আছে কিনা। যদি এটা থাকে তাহলে তুমি তাকে তাকওয়া মুত্তাকি মনে করতে পারো। কিন্তু শুধু মানে হৃদয় মানে বক্তব্য শুনলে তার চোখ দিয়ে পানি ঝরতেছে, তারপরে সালাতে কান্নাকাটি করছে, শুধু এতটুকু দিয়ে যেন তোমরা প্রতারিত হইও না। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। এই জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আচ্ছা বলুন তো পরহেজগারিতা কি? তিনি বললেন, আপনি কি কখনো কাটা বিছানো রাস্তায় চলেছেন? বলছে, হ্যাঁ চলেছি। কিভাবে চলেছেন? বলছে, আমি খুবই কাপড়টা জড়সড় করে নিয়ে চলেছি, পিচ্ছিল রাস্তা, কাটা বিছানো, খুবই সতর্কতার সাথে চলেছি, আমার শরীরে যেন কাটা না বিধে, আমি যেন আমার নোংরা যেন না লাগে আমার শরীরে। তখন তিনি বলছেন, ফাযালিকা হুয়া তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। আপনি যখন দুনিয়াতে চলবেন, আপনি সবসময় ভয়ে থাকবেন, না জানি কোন হারামের সবল, না জানি কোনো হারাম ইনকামে ঢুকে পড়লো, না জানি কোনো মানে পাপ আমার মাধ্যমে হয়ে গেল, না জানি আমার চোখের মাধ্যমে কোনো পাপ কাজ হয়ে গেল, না জানি আমার কানের মাধ্যমে কোনো পাপ হয়ে গেল। আপনি যদি এইভাবে চলতে পারেন তাহলে এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। একজন মনে করেন হাই প্রেশারের রোগী, ইচ্ছা মতো তার মন চায় গরু গোশত, তিনি ইচ্ছা মতো খাবেন, কিন্তু ভাই 2 পিস দাও, 3 পিস দাও, মানে বেশি খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করছে। এই যে তিনি কেন বেঁচে থাকতেছেন? গরু গোশত তার খেতে মন চায়, কিন্তু অল্প করে খায়। কেন খায়? যে তার প্রেশার বেড়ে যেতে পারে, অথবা অ্যালার্জি হতে পারে, এই জন্য তিনি খান না। চিংড়ি অনেকেই খান না, কেন? অ্যালার্জি, একদম খাওয়ার সাথে তার শরীর লাল হয়ে যাবে, চুলকাতে তার অবস্থা খারাপ, এই জন্য তিনি চিংড়ি মাছ খাচ্ছেন না। এই যে মানে একটা ভয় কাজ করছে চিংড়ি মাছ না খাওয়ার ব্যাপারে, এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে তাকওয়া। ডায়াবেটিস রোগী মিষ্টি ইচ্ছে মতো খেতে পারে না, কেন খায় না? সুগার ইনসুলিন নিতে হবে তাকে, তার সুগার বেড়ে যাবে রক্তে, এই জন্য তিনি ইচ্ছা মতো চিনি খাচ্ছেন না। কেন খাচ্ছেন না? এই সুগার বেড়ে যাওয়ার ভয়ে। এই যে ভয়, এটাই হচ্ছে তাকওয়া। দুনিয়াবি অর্থে মানে বোঝানোর জন্য বলতেছি। ওই মানে মাছ দেখেন না, গোসি মাছ, তারপর ব্যাম মাছ, যারা মানে গ্রামে যারা মাছ ধরেছেন তারা বোঝেন, এরা কাদার ভিতরে থাকে কিন্তু এদের গায়ে কাদা লাগে না, এদের গায়ে কাদা লাগে না। এরা হচ্ছে মুত্তাকি মাছ। মুত্তাকি কি অর্থে? কাদার ভিতরে আছে কিন্তু কাদা গায়ে লাগতে দেয় না। ওদের মানে গায়ের উপরে একটা মানে আবার একটা ধরনের ইয়ে থাকে, বেলপা জাতীয়, যেটা তার গায়ে কাদা লাগে না। অনুরূপ ভাবে কোন মুমিন বান্দা যখন দুনিয়াতে চলে, পাপ আছে, পাপ সমাজের লোকেরা এই করছে, ও সেটা করছে, এ সেটা করছে, কিন্তু নিজের গায়ে পাপ লাগতে দেয় না, এ হচ্ছে পরহেজগার বান্দা। ইনি হচ্ছেন পরহেজগার বান্দা। পরহেজগারিতা তাকওয়া হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অন্তরের তাকওয়া, আরটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের তাকওয়া। অন্তরের তাকওয়া হচ্ছে 2 ভাগে বিভক্ত, এটা একটা হচ্ছে ওয়াজিব, আরটা হচ্ছে হারাম।
ওয়াজিব তাকওয়া কোনটা? যাবতীয় কাজে ইখলাস বজায় রাখা, অন্তর দিয়ে আল্লাহকে ভয় করা, এটা হচ্ছে অন্তরের ফরজ তাকওয়া। আর রিয়া থেকে বেঁচে থাকা, রিয়া থেকে বেঁচে থাকা, আল্লাহকে ছাড়া অন্যকে ভয় করা, অন্যের উপরে নির্ভরশীল হওয়া, এটা হচ্ছে অন্তরের তাকওয়ার বিপরীতপন্থী কাজ। এই হারাম থেকে বিরত থাকা, এটা হচ্ছে অন্তরের তাকওয়া। আর অঙ্গ প্রত্যঙ্গের তাকওয়া কি? এই চোখকে হারাম দৃষ্টি থেকে, দৃষ্টিপাত থেকে বিরত রাখা। আপনি যা ইচ্ছে তাই দেখতে পারবেন, কেউ নেই বাসায়, মানে অ্যাভেলেবল, মানে নেট আছে, যা ইচ্ছে তাই দেখতে পারি, কিন্তু দেখলাম না। মানে রাস্তাঘাটে চলতে ফিরতেও আমি কিছু দেখতে পারি, কিন্তু দৃষ্টির সাথে নেমে দিলাম, এটা হচ্ছে তাকওয়ার পরিচয়। আর যদি ফেলফেল করে যদি তাকিয়ে থাকা হয়, তাহলে আদৌ এটা তাকওয়ার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, তাকওয়ার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। এজন্য তাকওয়া হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের তাকওয়া আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের তাকওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। পরহেজগারিতা এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বাহ্যিক সূরাতের মাধ্যমে তাকওয়া বোঝা না গেলেও অন্তরের ভিতরে যদি কারো তাকওয়া থাকে, তার অঙ্গ প্রত্যঙ্গে সে তাকওয়ার আবেশ ছড়িয়ে পড়ে, তার কথার মাধ্যমে আল্লাহর ভিতরে একটা সুঘ্রাণ পাওয়া যায়, তার অঙ্গ প্রত্যঙ্গের কর্মকাণ্ডের মাধ্যমে পরহেজগারিতার একটা সুবাস পাওয়া যায়। এই তাকওয়ার কিছু গুরুত্ব আছে, কিছু না, অনেক গুরুত্ব আছে। আমি 10টি গুরুত্ব আলোচনা করব এবং তাকওয়া অর্জনের 6টা উপায় আলোচনা করব ইনশাআল্লাহ, খুবই সংক্ষেপে। তাকওয়ার প্রথম গুরুত্ব এবং তাৎপর্য হচ্ছে, মানুষের কল্যাণের যত উৎস আছে, যত ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের মূল চালিকা শক্তি, যাবতীয় কল্যাণের মূল উৎস হচ্ছে তাকওয়া, মূল উৎস হচ্ছে তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, মুসনাদ আহমদ হাদিসটি বর্ণিত হয়েছে। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহাতে হাদিসটিকে সহিহ বলেছেন, 555 নম্বর হাদিস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়া অবলম্বনের ওসিয়ত করে যাচ্ছি। ওসিয়ত মানে হচ্ছে অন্তিমকালীন উপদেশ, অন্তিম উপদেশ। ওসিয়ত এবং ওয়াজের মধ্যে পার্থক্য আছে। সাধারণভাবে যে উপদেশ দেওয়া এটা আর ওসিয়ত করে যাওয়া, এটার মধ্যে পার্থক্য আছে। মানে কোনো শায়েখ আমাকে কিছু উপদেশ দেন, শায়েখ আপনাকে আপনার জীবনের কিছু মানে উপদেশ দিয়ে দিলেন, এটা হচ্ছে সাধারণ উপদেশ। একজন বাবা মৃত্যুবরণ করবেন, একদম মৃত্যুর শয্যায়, আর হয়তো 1 মিনিট বেঁচে থাকবেন, তিনি বুঝে গেছেন যে আমি আর শেষ। এই সময় তিনি তার সন্তানদেরকে যদি কিছু কথা বলতে চান, বাবা আমার এই ওসিয়তটা তুমি পূর্ণ করে যেও, আমার এই উপদেশ থাকলো, তিনি তার জীবনে তখন তাকে বলবে না তোমাকে মানে সাধারণভাবে ওই মানে সাধারণ কোনো উপদেশ দিবে না, যেটা তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করবেন, মৃত্যুকালীন সময় তিনি সব ওই উপদেশটা দিবেন। আর এটাকে বলা হয় ওসিয়ত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির উপদেশ দিয়ে দিচ্ছি, আল্লাহ ভীতির ওসিয়ত করে যাচ্ছি। ফাইন্নাহু রাসু কুল্লি শাই, কেননা তাকওয়া হচ্ছে সব কিছুর মূল, সব কিছুর মূল হচ্ছে তাকওয়া। কোনো মহিলার যদি তাকওয়া থাকে, তাকে বলতে হবে না বোন বাবা আপনার পর্দা করা উচিত, পর্দা করা উচিত, তাকে আপনার এত বেশি উপদেশ দিতে হবে না। কারো ভিতরে যে তাকওয়া থাকে, তাকে বলতে হবে না ভাই দুনিয়া কয় দিনে এত হারাম ইনকামের মধ্যে আপনি ঝুঁকছেন কেন, হালাল ইনকামের সন্তুষ্ট, তাকে এটা বলতে হবে না। সে নিজে এই তাকওয়ার মাধ্যমে সে উপদেশ পেয়ে যাবে, তাকওয়ার মাধ্যমে সে উপদেশ পেয়ে যাবে। কেউ যদি পরহেজগার হয়, তাকে বলতে হবে না ভাই দাড়ি কাটছেন কেন, এটা তো আল্লাহ ভীতির মানে পরিপন্থী কাজ, তাকে এটা বলতে হবে না। এটা তাকে বলতে হবে না, উপদেশ আপনাকে আমাকে দিতে হবে না, সে নিজেই পরিবর্তন হয়ে যাবে। তাকে বলতে হবে না আপনাকে সালাতের উপরে সিরিয়াস হওয়া উচিত, আপনাকে নেক আমলের উপরে সিরিয়াস হওয়া উচিত, আপনাকে গান বাজনা থেকে বিরত থাকা উচিত, তাকে বলতে হবে না। কারণ এই তাকওয়াই তাকে নেক আমলমুখী করে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের অপর অংশ আছে, সেদিকে যাচ্ছি না। অপর এক হাদিসে, সহিহ মুসলিমের একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরত দেখেন না, কে কত স্মার্ট, কার জিম করা বডি, আর কে দেখতে কত সুন্দর, কার চামড়া কত ধলা, আল্লাহ এটা দেখেন না। কার পোশাক কত সুন্দর, কে কোন ব্র্যান্ডের পোশাক পরিধান করে মসজিদে এসেছে,
আল্লাহ এটাও দেখেন না। ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের সম্পদ দেখেন না, কার বাড়িটা কত সুন্দর, কার গাড়িটা কত মানে দামি গাড়ি, কার কত প্লট জমি আছে, কার কত ব্যাংক ব্যালেন্স আছে, কার কত কোটি টাকা আছে, আল্লাহ এটাও দেখেন না। আল্লাহ এটাও দেখেন না। ওয়ালাকি ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ শুধু দেখেন তোমাদের অন্তরের দিকে। অন্তরের দিকে তাকান, আল্লাহ দেখেন ওই অন্তর অবস্থা কি, এখানে আমার ভয় আছে কিনা, এখানে তাকওয়ার অবস্থান আছে কিনা, এবং আমল দেখেন এই তাকওয়ার ভিত্তিতে সে কতটুকু আমল করে, কতটুকু আমল করে, আল্লাহ এটাই দেখেন, এটাই দেখেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় বাহ্যিকতার দিকে গুরুত্ব দিতে গিয়ে অন্তরের আমাদের কোনো পরিচর্যাই করা হয় না। এই অন্তরে তাকওয়া থাকলো কিনা এই দিকে আমাদের কোনো গুরুত্বই নেই। এই জন্য সকল ইবাদতের মূল উৎস হচ্ছে তাকওয়া, এবং সকল কল্যাণের মূল উৎস হচ্ছে তাকওয়া। 2 নম্বর হচ্ছে এই তাকওয়া হচ্ছে, এই তাকওয়ার মাধ্যমে বান্দার পাপকে ক্ষমা করা হয় এবং হেদায়েতের পথ বাতলে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো। ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা মানদণ্ড দিবেন। তোমার সন্তানের জন্য কোন সিদ্ধান্ত নিলে তোমার ভালো হবে, আল্লাহ এই যোগ্যতা তোমাকে দিয়ে দিবেন। তোমার ব্যবসার পারপাসে কোন সিদ্ধান্ত নিলে, কোন ব্যবসা করলে, কোন মানে ক্ষেত্রে ইনভেস্ট করলে তুমি পরিপূর্ণভাবে সফল হবে, এই যোগ্যতা, এই তৌফিক আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। ইবাদতের ক্ষেত্রেও কোন ইবাদতের মাধ্যমে তুমি বেশি বেশি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারবে, এই ফুরকান, এই সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞান, তৌফিক আল্লাহ তাআলা তোমাকে দান করবেন তুমি যদি তাকওয়া অবলম্বন করো বান্দা। আর শুধু কি তাই না, আল্লাহ তাআলা এই তাকওয়া অবলম্বনের মাধ্যমে তোমার পাপ রাশিগুলোকে ক্ষমা করে দিবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। যালিকাল ফদলুল কাবীর, আর এটা হচ্ছে মহাসফলতা। সুবহানাল্লাহি বিহামদিহি। এই হেদায়েতের যে তৌফিক, এটা অর্জিত হয় তাকওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো, সঠিকভাবে যথাযথভাবে তাকওয়া, ভয় করার মতো তুমি আল্লাহকে ভয় করো, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না মানে মুত্তাকি না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুত্তাকি হওয়া মানে কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীর ইবনে কাসিরে বলেছেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করার অর্থ হচ্ছে আইয়ুতু ওয়া লা ইউসা, আল্লাহর আনুগত্য করা, কখনোই আল্লাহর অবাধ্যতা না করা। আইয়ুযকারু ফালা ইউনসা, সর্বদা আল্লাহকে স্মরণ করা, জিকির করা, কখনোই তাকে ভুলে না যাওয়া। আইয়ুশকারু ফালা ইউকফারু, সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, কখনোই আল্লাহর অকৃতজ্ঞ না হওয়া। আল্লাহর অকৃতজ্ঞ না হওয়া, শুধু আলহামদুলিল্লাহ বলার নাম কিন্তু কৃতজ্ঞতা না। শুধু আলহামদুলিল্লাহ বলার নাম কৃতজ্ঞতা না, বরং এই নিয়ামতকে আল্লাহ তাআলার আনুগত্যে ব্যয় করার নাম হচ্ছে শুকরিয়া। ধরুন আপনি কোনো মানে মানে কোম্পানির আপনি বস, আর আপনি আপনার একটা মানে অধীনস্থ কাউকে আপনি একটা গাড়ি গিফট করেছেন, একটা প্রাইভেট কার গিফট করলেন। তো তিনি আপনার প্রতি খুবই মানে কৃতজ্ঞ, আপনাকে নিয়ে লম্বা স্ট্যাটাস দিল, আপনার প্রশংসায় পঞ্চমুখ করে দিল, কিন্তু অফিসে আপনার কোনো অর্ডার সে ফলো করে না। আপনি তাকে একটা বলে রাখেন, সে উল্টা আরেকটা করে, নিয়মিত অফিসে দেরিতে আসে, আগে ভাগে চলে যায়, অফিসের নিয়ম নীতির কোনো তোয়াক্কা করে না, কিন্তু ফেসবুকে আপনার খুবই প্রশংসা করে। তাহলে এই এমপ্লয়িকে আপনি কি বলবেন? সে কি আপনার আস্থাভাজন কৃতজ্ঞ না, শুধু প্রশংসা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এটা দিছে, আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এটা দিছে, কিন্তু 5 ওয়াক্ত সালাত নেই।
হারাম থেকে বিরত থাকে না, তাহলে এ আদৌ আল্লাহর কৃতজ্ঞ বান্দা না। আল্লাহর কৃতজ্ঞতা শুধু মুখের মাধ্যমে নয়, জবানের মাধ্যমে হবে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হবে, অন্তরের মাধ্যমে। এই ত্রিমুখী কৃতজ্ঞতার নাম হচ্ছে কৃতজ্ঞতা। যারা প্রকৃত আল্লাহকে ভয় করে, শুধু বলবে না আমি আল্লাহকে আমার খুবই ভয় লাগে, এই পাপ কাজ করতে আমার খুবই ভয় লাগে। অনেকেই যেমন বলতে শোনা যায়, আমাকে এত ভয় লাগে যে মানুষ যে কিভাবে এই পাপ কাজটা করে, মানুষ যে কিভাবে এটা করতে পারে, অথচ সে নিজেই কিন্তু ওই ব্যাপারে দুর্বল, কিন্তু মানুষের কাছে ঠিকই সে বলে। এটার নাম তাকওয়া না। এই জন্য ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার বের হয়ে আসার পথ বের করে দেন। যাবতীয় পাপ থেকে বিরত থাকার এবং পাপ মোচনের মূল একটা হাতিয়ার হচ্ছে তাকওয়া, এবং হেদায়েতের পথে স্টেবিলিটি, হেদায়েতের পথে অবিচল থাকার মূল শক্তি আসে হচ্ছে তাকওয়া থেকে। 3 নম্বর হচ্ছে, এই তাকওয়া হচ্ছে কোরআনের সর্বপ্রথম নির্দেশ এবং যাবতীয় ইবাদত বন্দেগীর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আপনি কোরআনের প্রথম থেকে পড়েন, সূরা ফাতিহা পড়েন, কোনো নির্দেশ নেই, কোনো নির্দেশ দেননি আল্লাহ এই সূরার মাধ্যমে। সূরা বাকারা পড়তে থাকেন, কোনো নির্দেশ নেই। তবে দেখেন সূরা ফাতিহা বললেন, তারপরে সূরা বাকারা শুরু করুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সর্বপ্রথম মুত্তাকি বান্দাদের কথা আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনে। সর্বপ্রথম তাকওয়ার কথা বলা হয়েছে পবিত্র কোরআনে। এবং পবিত্র কোরআনের সর্বশেষ যে নাজিলকৃত আয়াত সূরা বাকারার 281 নম্বর আয়াত, ওখানেও কোরআনের সর্বশেষ নাজিলকৃত আয়াত কিন্তু সূরা বাকারার 281 নম্বর আয়াত। ওই সূরা মাইদা 3 নম্বর আয়াত না, যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এরপরেও আয়াত নাজিল হয়েছে। সর্বশেষ আয়াতেও, কোরআনের নাজিলকৃত সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো, ওই দিনের ব্যাপারে তাকওয়া অবলম্বন করো যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ওই আয়াতেও আল্লাহ তাআলা তাকওয়ার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনের সর্বপ্রথম আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, এবং আপনি পড়তে থাকেন, কোনো নির্দেশ নাই। সর্বপ্রথম নির্দেশ দেওয়া হয়েছে সূরা বাকারার 21 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সর্বপ্রথম তাওহীদের নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। কোন পাপ কাজ থেকে থাকা না, তাওহীদ প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। হে বান্দাগণ, হে মানব জাতি, তোমরা আল্লাহর ইবাদতবন্দি করো, মানে তাওহীদ প্রতিষ্ঠা করো, তাওহীদ প্রতিষ্ঠা করো। ওই সত্তার ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা সূরা বাকারার 283 নম্বর আয়াতেও, 183 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা ওই নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, পৃথিবীর যত ইবাদত আছে প্রত্যেক ইবাদতের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পরহেজগার হতে পারা। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 4 নম্বর গুরুত্ব হচ্ছে তাকওয়ার। এই তাকওয়া হচ্ছে যাবতীয় বিপদ আপদ, সেটা দুনিয়াবী বিপদ আপদ হোক, আখিরাতের বিপদ আপদ হোক, বিপদ আপদ থেকে বের হয়ে আসার, মুক্তি লাভ করার মূল হাতিয়ার শক্তি হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে বের হয়ে আসার রাস্তা তৈরি করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি যে কোনো কাজে আপনি আল্লাহকে যদি ভয় করেন, দেখুন যে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে কিভাবে আপনাকে রক্ষা করবেন আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন আদ এবং সামুদ জাতির ব্যাপারে, ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমি এদেরকে ধ্বংস করে দিলাম তবে তাদেরকে আমি বাঁচিয়ে দিয়েছি। আল্লাযীনা তাকাউ, আল্লাহ যারা আমার প্রতি ঈমান এনেছিল, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং পরহেজগারিতা অবলম্বন করেছিল, আমি শুধু এদেরকেই বাঁচিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। সূরা তালাকের ওই আয়াতের ব্যাখ্যাতে সিয়ার ওয়া আলামিন নুবালাতে এসেছে, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, উকসিমু বিল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর কসম করে বলতেছি, লাউ কানাতিস সামাওয়াতু ওয়াল আরদু রাতকান আলা আবদিন ফাত্তাকুল্লাহ, কোন বান্দার উপরে যদি আকাশ এবং জমিন যদি চাপিয়ে দেওয়া হয়, মানে নিচ দিক থেকে জমিন, উপর দিক থেকে আকাশটাকে এমন ভাবে চেপে ধরছে, মানে এমন বিপদে পড়ছে যে তার বের হয়ে আসার উপায় নেই,
এমন একটা ধ্বংসের মুখে পড়ে গেছে, তার পরিবার পরিজন চলে গেছে, তার সন্তান তার সাথে বিট্রয় করেছে, তার বন্ধুরা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সারা দুনিয়া যেন অন্ধকার হয়ে গেছে। এমন বিপদে যদি কেউ পড়ে, ফাত্তাকুল্লাহ, ওই অবস্থায় যদি সে আল্লাহকে ভয় করার মতো করে ভয় করতে পারে, ইয়াজআল লাহু মিন বাইনিহিমা মাখরাজা, ওই বিপদ থেকে বের হয়ে আসার রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে কোনো বিপদ আপদ থেকে বিরত থাকার মানে বেঁচে আসার মূল শক্তি হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহি বিহামদিহি। 5 নম্বর হচ্ছে রিজিকে বরকত। রিজিকে বরকত আসে তাকওয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদের লোকেরা যদি ঈমান আনতো এবং তারা তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে রিজিক চলে আসতো, জমিন থেকে রিজিক ফেটে বের হয়ে যেত। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু সমস্যা হচ্ছে বান্দা তো আমাকে অস্বীকার করেছে, আমাকে তো তারা ভয় করে না, আমাকে ভয় করে না। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আমি বলি, এই যে দেখেন দেশে কত সংকট, এই যে তেল শেষ হয়ে যায় অবস্থা, এই যে মিডিয়াতে যে এখন দেশের কি হবে, লোডশেডিং, তারপরে মজুদ শেষ, এত ঋণ, এত রাজনৈতিক সংকট, বৈশ্বিক যে সংকট, এত টেনশনের কোনো কারণ নেই। আপনি তাকওয়ার ব্যাপারটা জোরদার করেন, এই সংকট আপনার কাছে কিছুই মনে হবে না। আল্লাহর কসম করে বলতেছে আপনাকে, এই অবস্থাতে সবচেয়ে বেশি করণীয় হচ্ছে আল্লাহমুখী হয়ে যাওয়া। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া, ফিতনার সময়, সংকটের সময় গোপন ইবাদতে তাকওয়ার প্রতি মানে পরিচর্যা করা, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া হচ্ছে আমার দিকে হিজরত করে আসার মতো। সুবহানাল্লাহি বিহামদিহি। দেখবেন যদি মনে করেন যে তেলের সংকট, বিদ্যুৎ নাই, লোডশেডিং নাই, গ্যাস নাই, কিছুই নাই, এই পৃথিবী যদি আবার 1400 বছর পূর্বে যদি ফিরে যায়, আর আপনি আমি যদি পরহেজগার হতে পারি, জীবন চলতে সামান্যতম কোন কঠিন হবে না ইনশাআল্লাহ। পানির মতো জীবন সহজ হয়ে যাবে বান্দা যদি তাকওয়া অবলম্বন করে। টেনশন আসতে পারে, হায় তেল যদি না থাকে তাহলে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ যদি না থাকে মোবাইল চালাবো কিভাবে, তারপরে মানে 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 প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে। আমরা তো সেই চলে যাব একদম মানে 1000 বছর আগেকার যুগে, যেখানে মানে মানে বিদ্যুৎ নাই, তেল নাই, মানে তো গাড়ি ঘোড়াও নাই, আবার পায়ে হাঁটার যুগ। কোনো সমস্যা নাই যদি বান্দা তাকওয়া অবলম্বন করে। এক সালাফকে বলা হলো যে মানে দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে, আমরা কি করব, খুবই টেনশন। এলাকার লোকজন বস্ত্রার ওই সালাফের কাছে, এই মুহূর্তে নামটা আমি ভুলে যাচ্ছি, তার কাছে গেলেন অভিযোগ করতে যে আমরা কি করব, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। তখন তিনি বললেন, আল্লাহর কসম, একটা গমের দানার মূল্য যদি 1 দিনারে পরিণত হয়, মানে একটা গমের দানার পরিমাণ 1 দিনার, মানে একটা স্বর্ণ মুদ্রা, 1 স্বর্ণ মুদ্রা 4 মানে 4.5 গ্রাম হচ্ছে 1 স্বর্ণ মুদ্রা। 1 গমের দানার পরিমাণ যদি 1 স্বর্ণ মুদ্রাতেও চলে যায়, আমি রিজিকের ভয় করি না, কারণ আল্লাহ আমাকে বলছেন তুমি আমার ইবাদত বন্দেগী করো, তোমার রিজিকের দায়িত্ব আমার। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে খুবই যত্নশীল হয়ে যাবেন, আল্লাহর ইবাদতের ব্যাপারে খুবই যত্নশীল হবেন, তারপরে জিকির আজকার কোরআন তেলাওয়াতের উপরে যত্নশীল হবেন। যদি মানে তেলের দাম যদি, অকটেনের দাম যদি 500 টাকা লিটারও যদি হয়, ডিজেলের দাম যদি 400 টাকাও ছাড়িয়ে যায়, 1000 টাকাও যদি ছাড়িয়ে যায়, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা হবে না, জীবন চলতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যে কোনোভাবে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে, যে দ্রব্যমূল্যের দাম যতই বেড়ে যাক না কেন, পৃথিবী যতই সংকটের মুখে পড়ুক না কেন, হরুজ প্রণালী চিরদিনের জন্য বন্ধ করে দিক না কেন, আমি আল্লাহর উপর ভরসা করলাম, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওর রিজিক যে আমি কিভাবে দিব কল্পনা করতে পারবেন, যে কোন দিক থেকে আমি তাকে রিজিক দিব। কিন্তু বান্দার সালাত নাই, সালাত বাদ দিয়ে ফেসবুক সে গরম করে দিচ্ছে, আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে কোরআন তেলাওয়াতের সময় দেওয়া নাই, সে ফেসবুকে লম্বা কথা বলতেছে। এইভাবে জীবনের সংকট থেকে বের হয়ে আসা যায় না। 6 নম্বর হচ্ছে ইবাদত বন্দেগীর মূল চালিকা শক্তি হচ্ছে তাকওয়া, এবং তাকওয়া যার বেশি তার ইবাদত তত বেশি কবুল হয়। হাবিল এবং কাবিল উভয়ে আল্লাহর কাছে কুরবানি করেছিল, আল্লাহ হাবিলের কুরবানি কবুল করেছিলেন, কাবিলের কুরবানি কবুল করেননি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু তাকওয়াবান ব্যক্তিদেরই ইবাদত কবুল করে থাকেন।
দোয়া কবুল হয় শুধু তাকওয়াবান বান্দাদের, যারা তাকওয়াবান না তাদের দোয়া ওইভাবে কবুল হয় না। এই যে দেখেন ফিলিস্তিনে মানুষ মার খাচ্ছে, তারপরে এই যে এত সংকট, আরো কত কি সমস্যা, মানুষ দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না। হ্যাঁ, দোয়া কবুল অবশ্যই কিছু ক্ষেত্রে হয়, কিন্তু যেভাবে দোয়া কবুল হওয়ার কথা ছিল এত দোয়া কবুল হচ্ছে না কেন? বর্তমান যুগের যারা স্কলার তারা এটার কারণ উল্লেখ করে বলেছেন, মানুষের তাকওয়ার লেভেল কমে গেছে, এই জন্য তাদের দোয়ার কবুলের পরিমাণ কমে গেছে। দোয়ার উপর এই যে দোয়া করবো সাথে সাথে কবুল হবে, যদি তাকওয়া না থাকে দোয়া কিন্তু ওইভাবে কবুল হয় না। হ্যাঁ, দোয়া কবুল হয়, আল্লাহ ইবলিসের দোয়া কবুল করেছেন। ইবলিস আল্লাহর অবাধ্যতা করে এই যে কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা অবাধ্যতা করলো যে আমি তাকে সিজদা করতে পারবো না, কারণ তাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। আলা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলে, অহংকার করলে কাফের হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা জান্নাত থেকে, চিরদিনের জন্য তুই বিতাড়িত। তখন ইবলিস দোয়া করছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আমার রব, হে আমাদের রব, আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অনুমতি দেন। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে বললেন ঠিক আছে, তোর দোয়া কবুল করে নিলাম, কিয়ামত পর্যন্ত তুই বেঁচে থাকতে পারবি। ইবলিসের দোয়াও কবুল হয়, ইবলিসের দোয়াও কবুল হয়। সেই ক্ষেত্রে আমার আপনার পাপিষ্ঠ বান্দার দোয়া কবুল হবে, কিন্তু খাস ভাবে বিশেষায়িত দোয়া যেটা আল্লাহ খাস ভাবে কবুল করেন, ওই দোয়াগুলো তাকওয়া ছাড়া আল্লাহর দরবারে কবুল হয় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। এই যে কুরবানি আসছে, এই কুরবানির পশম, কুরবানির চামড়া, কুরবানির রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। শুধু আল্লাহ দেখেন তুমি কোন তাকওয়া নিয়ে শুধু কুরবানি করেছো। তাকওয়াবান ব্যক্তির কুরবানি শুধু আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা। যে ব্যক্তি ভয় করে সে আগে ভাগে রওনা দেয়, আর যে আগে ভাগে রওনা দেয় সে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যায়। আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। মনে রেখো আল্লাহ তাআলার পণ্য অত্যন্ত দামি, আর আল্লাহ তাআলার পণ্য হচ্ছে জান্নাত। এই যে কিছুদিন আগে অক্টেনের জন্য সিরিয়াল ধরতে হতো, রাজশাহীতে তো 4-5 ঘন্টা পর্যন্ত সিরিয়াল ধরতে হতো। কেউ কেউ করেন কি, আগের দিন আগামীকালকে সকাল 8টা থেকে তেল দিবে, আজকে বিকেল বেলায় সিরিয়াল দিয়ে দিছে। যে আগে সিরিয়াল দিল সে কি করবে, আগে ভাগে তেল পাবে। আর কেউ যদি মনে করে 8টার দিকে আমি 8টার দিকে যাব, তাহলে তার লাইন পড়বে 2 কিলোমিটার 3 কিলোমিটার পরে, তার তেল পেতে পেতে ফুয়েলি শেষ, তেলই শেষ হয়ে যাবে। এটা উদাহরণের জন্য বলছি। যে ব্যক্তি আগে ভাগে রওনা দেয়, আগে ভাগে আমলগুলো করে ফেলে, আগে ভাগে নেক আমলগুলো করে ফেলে, কোনো নেক আমলের সুযোগ সে হাতছাড়া করে না, তাহলে সে আগে ভাগে জান্নাতের পাথেগুলো সঞ্চয় করে নেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন। এই যে আমাদের ইবাদতের যে শক্তি আসে, অনেক সময় মনে হয় যে থাক আজকে সালাতটা বাড়িতেই পড়ি, বিশ্বাস করুন তখন তাকওয়া কমে যাওয়ার কারণে এটা হয়। আর তখন মনে হয় না না, আমাকে একটু সিরিয়াস হওয়া উচিত, আমাকে সালাতের উপরে সিরিয়াস হওয়া উচিত, আমার দৃষ্টির হেফাজতের ব্যাপারে আমার সিরিয়াস হওয়া উচিত, আমার কানের হেফাজতের ব্যাপারে আমার সিরিয়াস হওয়া উচিত, জবানের হেফাজতের ব্যাপারে আমাকে সিরিয়াস হওয়া উচিত। মনে রাখবেন তখন একটু তাকওয়া বেশি থাকার কারণে এই অনুভূতিটা চলে আসছে, তাকওয়া বেশি থাকার কারণে। এই জন্য তাকওয়া হচ্ছে মূল চালিকা শক্তি। 6 নম্বর হচ্ছে যারা তাকওয়াবান বান্দা আল্লাহর কাছে, রাসূলের কাছে তারা সবচেয়ে বেশি সম্মানিত মানুষ। পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে যার অন্তর তাকওয়া বেশি। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরহেজগার ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যার তাকওয়া যত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়ে মুআজ আল্লাহি ইন্নী লা উহিব্বুক, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি, মুআজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল কসম করে করে 3 বার কসম করে মুআজকে বলেছেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, অন্য কোনো সাহাবীর ব্যাপারে কিন্তু আল্লাহ রাসূল এইভাবে বলেননি। এই মুআজকে যখন আল্লাহ রাসূল ইয়ামানে পাঠাচ্ছেন গভর্নর হিসেবে, তখন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলেছেন, মুআজ রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে, আল্লাহ রাসূল হেঁটে হেঁটে যাচ্ছেন, মুআজ উঠে হেঁটে হেঁটে যাচ্ছে, উঠে চড়ে চড়ে যাচ্ছে, আল্লাহ রাসূল হেঁটে হেঁটে লাগাম ধরে ধরে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে শেষ উপদেশ দিচ্ছেন, মুআজ এরপরে যখন তুমি মদিনায় আসবে তখন হয়তোবা তুমি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে। মানে বলতে চাচ্ছেন যে তুমি হয়তোবা আমাকে আর দেখতে পাবে না। অনেকগুলো উপদেশ দিলেন, শেষ পর্যন্ত উপদেশ দিলেন, মুআজ তুমি সর্বদা আল্লাহকে ভয় করিও, তুমি তাকওয়া অবলম্বন করিও। ইন্না আউলান নাসি বি আল মুত্তাকুন মান কানু হাইতু কানু। আমার কাছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে সেই ব্যক্তি
যারা পরহেজগার, যারা মুত্তাকি, তারা যেই হোক না কেন, যেই এলাকারই লোক হোক না কেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন পরহেজগার ব্যক্তি, তার কাপড়টা হয়তো একদম নিম্নমানের, হয়তোবা ভ্যান চালায়, রিক্সা চালায়, হয়তোবা তার ইনকাম কম, মানুষের কাছে তার কোনোই মূল্য নেই, মানুষ তার মানে 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 মতামতের কোনো মূল্য নেই, কিন্তু তিনি যদি পরহেজগার বান্দা হন, অনেক মন্ত্রী মিনিস্টারের চেয়ে আল্লাহর কাছে তিনি অনেক দামি, অনেক সম্মানিত মানুষ। সুবহানাল্লাহ। ওই সম্মানের জায়গাটা যদি অর্জন করা যায়, জীবন সাকসেসফুল, জীবন সফল। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। 8 নম্বর হচ্ছে, কোরআন এবং হাদিসের সবচেয়ে বেশি উপদেশ দেওয়া হয়েছে তাকওয়া। কোরআন এবং হাদিস আপনি যদি অন্তরের চোখ দিয়ে আপনি যদি দেখেন, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি উপদেশ দিয়েছেন, সবচেয়ে বেশি ওসিয়ত করেছেন তাকওয়ার ব্যাপারে। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস আছে, সেগুলো বলতেছি না। এই জন্য তাকওয়ার ব্যাপারে আমাদেরকে বেশি যত্নশীল হতে হবে। 9 নম্বর হচ্ছে, যারা তাকওয়াবান, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিয়ামতের দিন পুলসিরাতের উপর উঠতে হবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা আমানু। কিন্তু আমি তাদেরকে বাঁচিয়ে দেব যারা ঈমান এনেছে, ওয়াত্তাকাউ, এবং যারা পরহেজগারিতা অবলম্বন করেছে, ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, আর আমি জালেমদেরকে, পাপিষ্ঠদেরকে ওখানে ছেড়ে দেব, ফেলে দেব। জাহান্নাম হাতছাড়া হয়ে যাবে যদি তাকওয়া না থাকে। যে কোনো বিপদ আপদে জাহান্নামের আগুন থেকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন 7 শ্রেণীর মানুষকে ছায়া প্রদান করা হবে। তার মধ্যে অন্যতম এক শ্রেণী হচ্ছে যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, নির্জনে গিয়ে আল্লাহকে স্মরণ করে আর গলগল করে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। কত পাপ কাজ করেছে আল্লাহ, কত ভুল কাজ করেছে এই জীবনে, নিজের পাপের কথা স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে, জান্নাতের আকাঙ্ক্ষায়, তীব্র আকাঙ্ক্ষায় তার চোখ দিয়ে ঝরে পড়ে পানি। এই বান্দাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজান্না রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদা আল-লাবানু ফি ad-dar'i। যেই বান্দা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে পারে, ওই বান্দার জাহান্নামে যাওয়া অতটুকু ভাবে অসম্ভব। দুধ দহনের পরে, গাভীর দুধ দহনের পরে বাটের ভিতর দিয়ে, বাটের ছিদ্র দিয়ে ওলানের ভিতরে ওই দুধটুকু পুনরায় ঢুকিয়ে দেওয়া যেমন অসম্ভব, যেই বান্দা সঠিকভাবে আল্লাহর ভয়ে শুধু কান্নাকাটি করে, ওই বান্দার জাহান্নামে যাওয়া তেমনি ভাবে অসম্ভব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কান্না 10 প্রকার, কান্না 10 প্রকার। কেউ টাকা হারালে কান্নাকাটি করে, কেউ ব্যবসায় লোকসান করলে কান্নাকাটি করে, কেউ মানে এক একজনের জন্য কান্না করে, কিন্তু সব শুধু উপকারী কান্না সেটাই যেই কান্নাটা হয় স্রেফ আল্লাহর জন্য, ওই কান্নাটাই শুধু উপকারী, বাকি কান্না উপকারী নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 চোখ জাহান্নাম দেখবে না, মানে তারা জাহান্নামে যাবে না। সালাসু আইন লা তারাইনুহুম নার। তার একটা হচ্ছে ওয়া আইনুন কাফাত আন মাহারিমিল্লাহ, ওই চোখ হারাম কিছু দেখলে চোখ নামিয়ে ফেলে। ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে। 3 ওই চোখ হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সে পাহারা দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি। তাকওয়া প্রকাশ্যে এবং গোপনে সব অবস্থায় থাকতে হবে। প্রকাশ্যে আমি তাকওয়ার কথা বলি, তাকওয়ার আলোচনা করি, তাকওয়ার ব্যাপারে আমি খুবই বলি, কিন্তু আমি যখন গোপনে থাকি তখন আল্লাহকে ভয় করছি না, এর নাম তাকওয়া না, এর নাম তাকওয়া না। খুবই দাওয়াতের কথা বলি, মা আমাদেরকে এটা করতে হবে, আমাদের সেই করতে হবে, উম্মতের জন্য আমাদের এই খেদমত করতে হবে, আমাদের এই বাবদ এটা করতে হবে, কিন্তু আমি যখন নির্জনে চলে আসছি তখন আমি যা ইচ্ছা তাই দেখছি, যা ইচ্ছা তাই করছি, এর নাম তাকওয়া না। যার ভিতর বাহির যখন সমান হয় তখন সেটাকেই তাকওয়া বলে। সর্বশেষ তাকওয়ার পুরস্কার হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা তাকওয়াবান তাদের জন্য রয়েছে ডবল জান্নাত। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম তাকওয়া থেকে, তাকওয়ার উপরে কত যত্নশীল ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তায় পড়ে থাকা একটা খেজুর খেলেন। জয়ী না খেয়েছেন, একদম মুখেরই ফেলে দাও, ফেলে দাও, ছি 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 ফেলে দাও, একদম মুখের ভিতরে হাত দিয়ে খেজুর টেনে বের করে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কল্পনা করতে পারেন কেন করে দিয়েছেন? এটা সাদগার, আর নবীর পরিবারের জন্য সাদগা খাওয়া হারাম, এই জন্য তিনি ওটা ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন দাস ছিল।
সে দাস একদিন টাকা ইনকাম করে নিয়ে এসেছে, এত ক্ষুধার্ত ছিলেন, আসার সাথে সাথে খেয়ে ফেলছে। খেয়ে ফেলে, আচ্ছা এটা কোথায় থেকে নিয়ে আসলে? বলছে আমি জাহেলি যুগে একটু ঝাড়ফুঁক করতাম, একটু মানে তাবিজ কবজ করতাম, সেখান থেকে কিছু টাকা বাকি ছিল, সেখান থেকে দিয়েছে। তাই নাকি? ওরা তো হারাম ইনকাম। একদম মানে মানে গলার ভিতরে নখ ঢুকিয়ে দিয়ে প্রথম বমি করার চেষ্টা করলেন, বমি হচ্ছে না। পরে ভিতরে নখ ঢুকিয়ে দিয়ে খাবারগুলো সব বমি করে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। হারাম খাদ্যের ব্যাপারে তাদের কি মানে সতর্কতা ছিল! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আমরা ওই হারাম টাকার মানে একদম বুফে গিয়ে আরাম মতো এসির মধ্যে বসে বসে খাচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। হারাম টাকায় কাচ্চি বিরিয়ানি খাওয়ার চেয়ে হালাল টাকার পান্তা ভাত খেয়ে বেঁচে থাকা উত্তম। এটা সবসময় যেন আমরা মাথায় রাখি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন রাস্তায় যেতে হঠাৎ গানের আওয়াজ শুনতে পেলেন, সাথে সাথে কানের ভিতরে নখ ঢুকে দিয়েছেন। সাথে সাথে কানের ভিতরে নখ ঢুকে দিয়ে অনেক দূরে চলে গেলেন। চলে যাওয়ার পরে নাফি রাহমাতুল্লাহ বলছে, এই এখন কি মিউজিক শোনা যায়? বলছে না, এখন আর শোনা যাচ্ছে না। তখন কান থেকে হাতটা বের করে দিলেন। এটা কিসের পাওয়ার? এটা তাকওয়া। আর আমরা ওই হেডফোন কানের ভিতরে ঢুকে দিয়ে আমরা গান বাজনা শুনছি। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকটা কাহিনী বলি। একদিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমিতে সফর করছেন, তৃষ্ণার্ত, খুবই পিপাসার্ত। তিনি দেখলেন যে একটা রাখাল সে মেষ চড়াচ্ছে। তখন তিনি গিয়ে বললেন, আচ্ছা তোমার একটা মেষ আমাদেরকে বিক্রি করে দাও। তখন তো বলছে, না না না, এগুলো হচ্ছে আমার মনিবের, আমার কাছে এগুলো আমানত। ও যে তোমার মনিবের তো কি হয়েছে, তুমি যদি একটা বিক্রি করে দাও, মানে মানে আমরা জবাই করবো, তবে তুমি খেয়ে নিবা, তুমিও আমার সাথে কিছু অংশগ্রহণ করবে, আর তোমার মনিব তো জানবে না। বলছে না, যদি মনিব যদি না জানে তাহলে আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? লোকটা ইবনু উমরের প্রতি বিরক্ত হয়ে গেছেন যে আমাকে সে মানে খারাপ পথে নিয়ে যেতে চায়। আইন আল্লাহ, আইন আল্লাহ। আমাকে যদি মনিব না দেখে তাহলে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? মানে এই কথা বলে তিনি চলে যায়। বলছে, শোনো শোনো শোনো, আচ্ছা সমস্যা নেই, যে মানে তুমি আমাদের সাথে একটু খানা ফিনাতে অংশগ্রহণ করো। বলছেন না, আমি সিয়াম রেখেছি। বলছে, এই গরমের সময় তুমি সিয়াম রেখেছো? বলছে, হ্যাঁ, আমি কিয়ামতের দিন ওই জাহান্নামের উত্তাপ থেকে বাঁচার জন্য এই দুনিয়ার উত্তাপে আমি সহ্য করে নিচ্ছি, যেন কিয়ামতের দিন ওই আযাবটা যেন আমি সহ্য করতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওই কৃতদাসের অন্তরে কি পাওয়ারফুল তাকওয়া! আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার প্রতি মুগ্ধ হয়ে গেলেন। তাকে কত অফার করেছিলেন একটা দুম্বা বিক্রি করার জন্য, সেটা তো খেলেন না। নিজেদের খাবারে অংশগ্রহণ করতে বললেন, সেটাও খেলেন না, কারণ সে এই তীব্র গরমের মধ্যে সে মানে মানে মেষ চড়াচ্ছে এবং সিয়াম রেখেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে উমর ওই ব্যক্তির পরিচয় জানলেন। পরবর্তীতে মদিনায় গিয়ে এর মুনিবকে ডেকে এনে মুনিবের কাছে গিয়ে চড়া মূল্যে ওই ব্যক্তিকে তিনি কিনে নিয়ে আজাদ করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন, এই পরহেজগার বান্দা আল্লাহর কাছ থেকে উজরত পেল তো পেল, এই পরহেজগারি তার পুরস্কার স্বরূপ দুনিয়াতে সে মুক্ত জীবন পেয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমি যদি আপনি মনে করি না আমি এই ব্যাপারে তাকওয়া অবলম্বন যদি করি, তাহলে দেখবো যে অনেক কাজ আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাকওয়া অবলম্বনের 6টা উপায়। 1, ইলম অর্জন করতে হবে তাওহীদের, এবং সে অনুযায়ী আমল করতে হবে। আমি কি থেকে বাঁচবো, কোথায় থেকে তাকওয়া অবলম্বন করতে হবে, কোন ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করতে হবে, এটা যদি না জানি আল্লাহকে ভয় করতে পারবো না। আপনার অফিসে একটা সচিব এসেছেন, অথবা মনে করেন একজন মন্ত্রী এসেছেন যাকে আপনি চেনেন না, আপনার অফিসে এসেছে। এই অফিসে তো অনেকেই আসে, এই চা বিস্কুট এগুলো দিয়ে তার সাথে সামান্য গল্প করে ছেড়ে দিবেন। কিন্তু আপনি যদি জানেন আমার অফিসে যে এসেছে সে একজন মন্ত্রী, সে সচিবের একজন সচিব, পূর্ণ সচিব, তাহলে আপনার রেসপেক্টের জায়গা কি একটু বাড়বে না? সাধারণ মানুষের সাথে আপনি যে আচরণ করবেন তার সাথে কিন্তু আপনি ওরকম করবেন না। তার জন্য একটু স্পেশাল কিছু আপনি করার চেষ্টা করবেন। যে আল্লাহকে চেনেই না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে, আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে, আল্লাহ তাআলার দয়া সম্পর্কে যার কোনো জ্ঞানই নাই, সে কিভাবে আল্লাহকে ভয় করবে? যার তাওহীদের জ্ঞান যত বেশি, আল্লাহ ভীতির পরিমাণ তার ভিতরে তত বেশি। এই জন্য তাওহীদের জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী সার্বিক জীবন পরিচালনা করা। মারুফ কারখী এই জন্য বলছিলেন, কাইফা ইয়াকুনু তাকিয়ান মান লা ইয়াদরি মা ইয়াত্তাকি। একজন বান্দা কিভাবে মুত্তাকি হবে যে জানে না কি থেকে আমাকে বেঁচে থাকতে হবে। এই জন্য আগে আমাকে জানতে হবে কি থেকে আমাকে বেঁচে থাকতে হবে, এই জ্ঞান আমাকে জানতে হবে এবং আল্লাহর পরিচয় আমাকে জানতে হবে। 2 নাম্বার হচ্ছে পাপের কাছ থেকে বিরত থাকা, সন্দেহপূর্ণ বিষয় থেকে বেঁচে থাকা। পাপের কাছে, ছোট বড় যাবতীয় পাপ কাছ থেকে বিরত থাকা।
পাপ কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম। অনেক সময় কিছু কিছু বিষয় মনে হয় এটা কি হালাল নাকি হারাম, এটা হালাল নাকি হারাম, এই সন্দেহপূর্ণ বিষয় থেকেও বিরত থাকার চেষ্টা করা। আর 3 নম্বর হচ্ছে আল্লাহর নজরদারি। হাই ভোল্টেজ সিসিটিভি ক্যামেরার চেয়েও পাওয়ারফুল একটা কিছু দিয়ে আমাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। একজন চোর যখন চুরি করতে যায়, একজন পিছনে তাকায়, ডাইনে তাকায়, বাহিরে তাকায়, সে দেখে যে কেউ আমাকে দেখলো কি না, কিন্তু সে তো জানে না একদম আল্লাহ তাআলা আমাকে সচক্ষে বা আল্লাহ তাআলা আমাকে সবসময় অবলোকন করছেন, দেখছেন। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। সব সময় আমরা আল্লাহ তাআলার দৃষ্টির আওতার মধ্যে রেখেছি। এই লজ্জাটা যার ভিতরে আছে, এই ভয়টা যার ভিতরে থাকবে, সে নির্জনে গিয়েও আল্লাহর সাথে অবদ্ধতা করতে লজ্জা পাবে। লোকচক্ষুর অন্তরালে আমি এমন কোনো অশ্লীল কাজ করে ফেলবো না যা মানুষ আমাকে লজ্জা দিবে, কিন্তু আল্লাহর সামনে আমি সেটা করে ফেলছি, অথচ মানুষের যে আল্লাহকে আমার ভয় করার দরকার বেশি ছিল। 4 নম্বর উপায় হচ্ছে গায়েবের জ্ঞান, গায়েবের ব্যাপারে বিশ্বাসকে মজবুত করা, শক্তিশালী করা। গায়েবের জ্ঞান যারা যত মজবুত, দেখেন যে সূরা বাকারার শুরুতে আল্লাহ যখন বললেন যে তাকওয়াবান ব্যক্তিদের জন্য এই কোরআন হেদায়েত, এই কোরআন উপদেশ, তারপর আল্লাহ তাআলা বলেন তাকওয়াবান কারা, মুত্তাকি কারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাসী। গায়েবের প্রতি বিশ্বাসী মানে কবর আযাবের প্রতি বিশ্বাসী, জান্নাতের প্রতি বিশ্বাসী, জাহান্নামের প্রতি বিশ্বাসী, সে পুলসিরাতকে বিশ্বাস করে। গায়েবের বিশ্বাস যার যত মজবুত, তার ইবাদত তত পাওয়ারফুল। এরপর আল্লাহ তাআলা সালাতের কথা বললেন, মানে দান সাদের কথা বললেন। এই যে এখানে সকেটের ভিতরে হাত দিলে আপনাকে শক করবে, আপনি কিন্তু কোনোদিনে শক খাননি, কিন্তু আপনার একটা বিশ্বাস আছে যে ওখানে মানে হাত দিলে আমাকে শক করতে পারে, কিন্তু আপনি ওখানে হাত দিবেন না। তখন কেন দিবেন না? যে আপনার এই জ্ঞানটা আছে যে ওখানে হাত দিলে আমার শক করতে পারে, কিন্তু দুনিয়াবী ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি না। যদি আমি জানি এই পাপের কাজ করলে আমার কবরের শাস্তি হবে, আমি যদি এই পাপের কাজটা করে আমাকে পুলসিরাত থেকে ফেলে দেওয়া হবে জাহান্নামের ভিতরে, এতটা সত্ত্বেও আমরা কিন্তু করে ফেলে। এই জন্য যখন মানুষ পাপ করে সে গায়েবের প্রতি দুর্বল বিশ্বাসী বলে ওই পাপ কাজটা করে ফেলে। এই জন্য গায়েবের প্রতি বিশ্বাস যত মজবুত হবে, পাপ থেকে তিনি তত বেশি বিরত থাকতে পারবেন। 5 নম্বর উপায় হচ্ছে মৃত্যু সম্পর্কে এবং পরকাল সম্পর্কে বেশি চিন্তা ভাবনা করা এবং পাথর সঞ্চয় করা। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তোমরা আখিরাতের পাথর সঞ্চয় করো, উত্তম পাথে হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে উত্তম পাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মর্মে অনেক হাদিস রয়েছে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো তাকওয়া অবলম্বন করো, যেখানেই থাকো তাকওয়া অবলম্বন করো। এবং 6 নম্বর উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, অন্তরে তাকওয়া দেন। তাকওয়া অর্জনের অনেক দোয়া আছে, সেই দোয়াগুলো পাঠ করতে হবে। তাকওয়ার আলামত 4টা। কিভাবে বুঝবেন আমার ভিতরে তাকওয়া আছে কি না? 1 নম্বর আলামত হচ্ছে যদি দেখেন আল্লাহর আনুগত্যে আপনি নিরন্তর ছুটে চলছেন, কোনো অলসতা আসছে না, আল্লাহর ইবাদতবন্দি করতে কোনো অলসতা আসছে না, মনে করবেন যে তাকওয়ার পথে আছেন। যদি একটু অলসতা লাগছে, একটু মনে হচ্ছে একটু পরে করি, একটু করি, এটা তাহলে তাকওয়ার পরিপন্থী। 2, পাপ থেকে বিরত থাকতে পারছি কিনা, সেটা অনলাইনে স্ক্রল করতে করতে হোক, ব্রাউজ করতে করতে হোক, রাস্তাঘাটে চলতে ফিরতে হোক, আমার দৃষ্টি হেফাজত থাকছে কিনা, আমার কর্ম হেফাজত থাকতে পারছে কিনা, আমার মানে জিহ্বা হেফাজত থাকছে কিনা, আমার ইনকাম হালাল হচ্ছে কিনা, এগুলো পাপ থেকে যদি বিরত থাকা যায় যে না আলহামদুলিল্লাহ এগুলো ব্যাপার ঠিক আছে, তাহলে বোঝা যাবে তাকওয়ার একটা আলামত। 3 নম্বর হচ্ছে তাকওয়া থাকার আলামত হচ্ছে যে মানুষের সাথে মুআমালা ঠিক আছে কিনা। যে ঋণ নেওয়ার পর দেখি তাকে ঘুরাচ্ছি, শুধু ঘুরাচ্ছি, ওয়াদা করলে ওয়াদা ঠিক থাকে না, তাহলে বুঝে নিতে হবে আমার ভিতরে তাকওয়া নাই, কারণ আমি লোকটাকে ঘুরাচ্ছি। এই জন্য মানুষের সাথে মুআমালা ঠিক রাখতে হবে, এটা তাকওয়ার একটা আলামত। আর 4 নম্বর আলামত হচ্ছে মৃত্যুর পাথেও, পরকালীন পাথেও নিয়মিত সঞ্চয় করা হচ্ছে কিনা। প্রত্যেক দিন যাচ্ছে আখিরাতের জন্য কি, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের জন্য কিছু আমল সঞ্চয় করা হচ্ছে কিনা, এটা দেখতে হবে। যদি থাকে কিছু পাথের সঞ্চয় হয়, তাহলে এটা তাকওয়ার আলামত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সার্বিক জীবনে আল্লাহকে ভয় করে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাকওয়ার উপরে আল্লাহ তাআলা আমাদের জীবনকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে আল্লাহ তাআলা অটল থাকার তৌফিক দান করুন। তাকওয়ার উপরে আল্লাহ যেন আমাদের জীবন অবসান ঘটান, আমাদেরকে তার মোলাকাত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।